কত কিছুই তো হয়ে গেল তোমার সাথে, তবুও তোমার প্রতি আমার কখনো ঘৃণা জন্ম হয়নি। যা হয়েছে সেটা শুধু অপেক্ষা। হারাতে চাইনি বলেই সম্পর্কের নাম দিয়েছিলাম স্বামী স্ত্রী। যাকে পেয়েছো তাকে যত্ন রেখো, কারণ তুমি যাকে অবহেলা করছো তাকে কেউ পাওয়ার জন্য দুহাত তুলে মোনাজাত করছে। আপু সুমাইয়া আপুকে দিয়ে আবারও প্রমাণ হলো কি রূপবতী গুণবতী হওয়ার চাইতে 700 কোটি মানুষের মধ্যে আমার ওই একটা মানুষেরই অভাব। বিষয়টা এমন, আমি ফুলের বাগান দিয়ে কি করব যদি আমার পছন্দের ফুলটাই না থাকে। অন্যের ভালোবাসা দেখি আর ভাবি, কোনো এক সময় আমারও একজন ছিল যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। দিন দিন মায়া বাড়ছে আপনার প্রতি, জানি না কি হবে এর শেষ পরিণতি। আমরা যেভাবে চাই সেভাবে পাই না বলেই হয়তো আমাদের দুঃখের পরিমাণ এত বেশি। মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। যে আমাকে হারানোর ভয় করেনি সে আর কি আফসোস করবে আমার না থাকা নিয়ে। মাঝে মাঝে পুরোনো মেসেজগুলো পড়ি আর ভাবি, আসলে কি মানুষ বদলায় নাকি প্রথম থেকেই মিথ্যে বলতো। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। যারা পড়াশোনা বাদ দিয়ে বিবাহের জন্য লাফাচ্ছ তাদেরকে বলতে চাই, সংসার কিন্তু শুক্রবারও খোলা থাকে। আমি যাকে ভালোবেসেছি তাকে আমি হারিয়েছি, যে আমাকে ভালোবেসেছিল তাকে আমি ঠকিয়েছি। এখন আর কাউকে বিশ্বাস করি না, শুধু চেয়ে চেয়ে দেখি কে কতটা নাটক করতে পারে। সবসময় সমাধান খুঁজতে হয় না, মাঝে মাঝে তাকিয়ে দেখতে হয় অসহায় সুযোগ নিয়ে কে কিভাবে রং বদলায়। তোমাকে হারানোর পর ওই শহরে আর থাকার ইচ্ছে হয়নি, যেই শহরে আমি তোমাকে পাইনি। আর এই শহরে কাউকে নিজের করে রাখিনি, কারণ সবাইকে তোমার মতো করে ভালোবাসতে পারিনি। হারিয়ে ফেলা ভয় কেঁদে ফেলা মেয়েটাও একসময় তার শখের পুরুষকে ছেড়ে আসতে বাধ্য হয়। মেনে তো কত কিছুই নিলাম, আমাকে কে মানিয়ে নিল। আমি যাকে হারিয়েছি প্রথম থেকেই অন্য কারো ছিল। মানুষকে ভালোবাসুন, জীবনে শিক্ষারও দরকার আছে।